পানিটাঙ্কি বাজারে বিধ্বংসী আগুন। আজ ভোর রাতে আগুনে পুড়ে গেল 11টি দোকান। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখছেন, পানিটাঙ্কি বাজারে বিধ্বংসী আগুন। আজ ভোর রাতে আগুনে পুড়ে গেল 11টি দোকান। পানিটাঙ্কি বাজারে বিধ্বংসী আগুন, ভোর রাতে আগুনে পুড়ে গেল 11টি দোকান। ঘটনাস্থলে দমকল পৌঁছেছে, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আপনারা সেই ছবি দেখছেন, পানিটাঙ্কি বাজারে বিধ্বংসী আগুন। ঠিক কিভাবে এই বাজারে আগুন লাগলো? একাধিক দোকান রয়েছে, 11টি দোকান। যা খবর পাওয়া যাচ্ছে, 11টি দোকান পুড়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কিভাবে আগুন লাগলো বাজারে? বিধ্বংসী আগুন, যেভাবে যে ছবি আমরা দেখছি, পর পর দোকানে আগুন, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? দেখো জুনেলা, একেবারেই শর্ট সার্কিটের জেরে কিন্তু এই আগুনের অনুমান বলে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা মনে করছে। তোমাকে জানিয়ে রাখি, ভোর রাতে আগুন হওয়ায় কিন্তু এই আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে এবং প্রায় পরপর থাকা 11টি দোকান ইতিমধ্যে ভস্মীভূত হয়েছে। আমার পিছনেই তুমি সেই ছবি দেখতেই পাচ্ছ, যে যারা ব্যবসায়ীরা রয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীরা কিন্তু এখন সেই ঘটনাস্থলে রয়েছেন এবং দমকলের ইঞ্জিন ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং মাটিগাড়া দমকল ছাড়াও পার্শ্ববর্তী নেপাল থেকে মেচিনগর থেকে কিন্তু একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং প্রায় 3 ঘরের চেষ্টায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ আনে। মূলত যেটা জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুনটা প্রথমে ধরে এবং যেহেতু এই যে দোকান, এই দোকানের মধ্যে কসমেটিকের দোকান, বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান এবং যে মোটর পার্টস, বিভিন্ন মোবাইল জাতীয় জিনিস যেগুলো অগ্নিকে ছড়িয়ে দেয়, সেই সমস্ত জিনিসপত্র থাকায় কিন্তু আগুন আরও বেশি বেগ পায়। এবং একদিকে যেমন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তেমনি এই আগুনে কিন্তু আরও বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি প্রথমে দমকলের কর্মীরা। পরবর্তীকালে 4টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করে। যেটা জানা যাচ্ছে, প্রায় কোটি টাকার মতো ক্ষতির সম্ভাবনা, কারণ যে 11টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিপুল পরিমাণ কিন্তু মালপত্র এখানে ছিল। এবং এই যে সীমান্ত এলাকায় বাণিজ্য, দীর্ঘদিন আমরা খবর করেছিলাম, সীমান্ত এলাকায় বাণিজ্য কিন্তু করোনার সময় থেকে ক্ষতির মুখে পড়ছিল, যেহেতু সীমান্ত বন্ধ থাকার মুখে এবং সীমান্তে যে সমস্ত ব্যবসায়ীরা তারা কিন্তু বারবার প্রশাসনের আবেদন জানিয়েছিল। এবং এরই মধ্যে কিন্তু এই ধরনের আগুন আরও ক্ষতির মুখে সম্মুখীন করবে বলে ব্যবসায়ী সমিতি মনে করছে। তবে প্রশাসন পাশে রয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের যিনি বিরোধী দলনেতা, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং শিলিগুড়ি মহকুমার সভাধিপতি, তিনিও খবর পেয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। তবে ব্যবসায়ীরা চাইছেন যে দ্রুত প্রশাসন যাতে সহযোগিতা করুক, এই ব্যবসায়ীরা যাতে আবার তাদের স্বাভাবিক ব্যবসায় আসতে পারে, সেই দিকে কিন্তু নিয়ন্ত্রণ দিচ্ছে। থেকে আগুন ধরছে, অনেকগুলো দোকান পড়া গেছে। কাপড় ছিল আমার দোকানে, আমার মোটামুটি ওই 4-4.5 লাখ টাকার মতন হবে। আমার আরও অনেক লোকের হয়েছে, অনেক টাকার, কোটি টাকার খরচা ক্ষতি হয়েছে সবারই।